আড্ডার পাড়া। আমরা 50-60 জন ছেলেপিলে আছি স্টক নিয়ে, এইখানে এসে দেখভাল করি। কমিটির লোকজন আছে, তারা আমাকে উপর দায়িত্ব দিয়েছে, সেইভাবে আমরা দেখভাল করি। মন্দিরের নাম কি এটা? আমাদের মন্দির নাম শ্রী শ্রী ধাপারি শ্মশান। এখানে কিভাবে পূজা টুজা? এখানে পুজো হয় দীপাবলি অমাবস্যায় মার পুজো হয়, আর প্রত্যেক অমাবস্যায় মার পুজো হয় এখানে। আর শনি শনি মঙ্গলবারে জল বাতাসের ব্যবস্থা। এখানে কি মন্দিরে পূজারি আছে? পূজারি আছে বলতে আমরা দেখে নিয়ে আসি, তাই আসে। মানে ওইভাবে এখনো স্থায়ীভাবে রাখা হয়নি। এই মন্দির মনে করেন যে বড় ঘর হবে, জায়গা বাসা নেই তো, এদিকে 4 ফিট আসবে, আপনার ওইদিকে 4 ফিট যাবে, মানে জাস্ট মানে মন্দিরটা একটু বড় করে তারপরে পুরোহিতের আকারে আমরা পরিকল্পনা করছি আর কি। বেশ, এটা হচ্ছে শ্মশানকালী। এই জায়গা হচ্ছে মায়ের, মানে যারা মারা যায় তাদের হচ্ছে মানে মাটি দেওয়া হয়, যারা পুরানো হয় না। এই শ্মশানে পুরানো হয়। আচ্ছা, এখানে শ্মশানটা শুরু করেছিল কারা, কিভাবে এটা? শ্মশান যারা শুরু করেছে, হ্যাঁ, তারা কেউ বাইসে নেই, বুঝেছি না তারপরে এখন এখন কমিটি আছে। হ্যাঁ আছে, এবার যারা বিরুদ্ধ হয়ে গিয়েছে আসতে চায় না দিদি, কেউ আসে না। জমি জমি কি পরিমাণ জমি আছে শ্মশানে? আমাদের জমি আছে, এই দেখুন এই জায়গাতে, এই জায়গাতে জমি, জমিটা আমাদের পুরাত মতো দেখাচ্ছে জমি। এই দেখেন এই কলপার দেখছেন না, কলপারের একদম বোরিং এর মাঝখান দিয়ে সুজা ও বেল গাছ, ওই দেখেন বেল গাছ রং করা কিনা, হ্যাঁ ওই সীমানা। কত শতক জমিটা কিন্তু পরের জমি। আবার কত শতক জমি আছে? এখানে 46 শতক জমি আছে আমার জানা মতে। তো এই এই জমিটা কি কিনে নেয়া না? কিনে নিয়ে, মানে এই জমিটা কেনা হয়েছিল কতদিন আগে? মানে এই যে এখানে দেখতেছি 1907 সালে হচ্ছে এই শ্মশান, মানে শ্মশান শুরু হয়, তাহলে ওই সময়ই কেনা হয়েছিল? না না না, তাহলে এই আস্তে 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 মনে করেন যে লোক আর যখন আসা আসা শুরু করলে মানে যে কোনো একটা পরিবর্তন হয় না ধাপে ধাপে। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসার লোক আস্তে আস্তে মনে করেন যে মায়ের মানে ইয়ে করা হলো, যেহেতু অলৌকিক কিছু দেখাইছে বা কিছুই করেছে, যেহেতু মুসলমানের জমি ছিল এই জায়গায়, অবশ্যই ওই কারণেই আপনারা এই জায়গায় করছেন। মানে এটা শুরুটা কিভাবে হয়েছিল এরকম কোনো কথা জানা আছে আপনার? হ্যাঁ কাকা, এই যে আসি তারপরে এমনি সন্ধ্যের পরে এদিকেও একা থাকতে পারে না। দর্শক, আমরা এসেছি ঝিনাইদহ জেলার সদর উপজেলা মহিষাকুণ্ডু এলাকার ধাপারি শ্রী শ্রী শ্মশানকালী মায়ের মন্দিরে। এই মন্দিরটির কার্যক্রম শুরু হয় 1907 সালে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অধিবাসীরা এই শ্মশানের কার্যক্রম শুরু করেন। এই শ্মশানে কোনো মৃতদেহকে দাহ করা হয় না, মৃতদেহকে মাটি দেয়া হয়। তাই সেই উপলক্ষেই এখানে স্থানীয় হিন্দু সম্প্রদায়েরা গড়ে তোলে ধাপারি শ্রী শ্রী মহাশ্মশান, এবং এই মহাশ্মশানের ভক্ত মণ্ডলী যারা তারা আসেন তাদের আরাধনার জন্যে এখানে নির্মাণ করা হয় মন্দির, যে মন্দিরটির নাম শ্রী শ্রী শ্মশানকালী মায়ের মন্দির, ধাপারি শ্রী শ্রী শ্মশানকালী মায়ের মন্দির। মন্দিরের উত্তর দিকে রয়েছে একটি বটগাছ। সেই বটগাছের গায়ে বাবা ভোলানাথের লিঙ্গের চিহ্ন অঙ্কিত রয়েছে ত্রিশূল চিহ্ন। তার পাশেই মা শ্মশানকালীর মন্দির।
আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে মা শ্মশানকালীর পূজা হয়। তার পাশে মন্দিরের সামনেই গোল বেদি বাঁধানো একটি গাছ, সেই গাছের সাথেই বাবা মহাদেবের লিঙ্গ এবং বাবা মহাদেবের ছবি অঙ্কিত রয়েছে মা কালীর ছবি। এই মন্দিরের পিছন পাশে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। মন্দিরের পিছন পাশে এখানে মৃতদেহ মাটিতে রাখা হয়। এখানে চিহ্নিত করা অংশে মাটিতে পুঁতে রাখা হয় মৃতদেহ। ওই পাশে কি শ্মশানের জায়গা আছে? শ্মশানের অন্যান্য অংশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি। শ্মশানের এই অংশে এই বেলগাছ পর্যন্ত শ্মশানের সীমানা। এখানে মাটিতে সমাধি দেওয়া হয়েছে মৃতদেহ। এখানে একটি মৃতদেহ সমাহিত করা হয়েছে। এরকম মৃতদেহ এখানে সমাহিত করা হয়েছে। এই সকল স্থানেও মৃতদেহ সমাহিত করা হয়েছে। যে সকল মৃতদেহ এখানে সমাহিত করা হয়, সেই সকল মৃতদেহের পাশে স্বজনেরা কার মৃতদেহ সমাহিত করা হয়েছে সেই রকম স্মৃতিস্তম্ভ তৈরি করে যান। এখানে আমরা একটা স্মৃতিস্তম্ভ দেখাচ্ছি। স্বর্গীয় দেবব্রত সাহা তার স্মৃতির স্মরণে এখানে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। এরকমের পাশেই স্বর্গীয় নীলিমা বসুর স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। এখানেও মাটিতে সমাহিত করা হয়েছে মৃতদেহ। আমরা অবস্থান করছি ধাপাড়ি শ্রী শ্রী মহাশ্মশানের পশ্চিম অংশে। এই পশ্চিম অংশেও
এখানে মৃতদেহ সমাহিত করা হয়েছে। মূল মন্দিরের শুরু যে স্থানে, সেই স্থান থেকে পশ্চিম দিকে এবং উত্তর দিকে বর্ধিত অংশ রয়েছে। মন্দিরের ঠিক উত্তর অংশে রয়েছে একটি পুকুর। পুকুরে 3 জন ছেলে বড়শি দিয়ে মাছ শিকার করার চেষ্টা করছে। এখানে আমরা একটি মাটিতে সমাহিত করা মৃতদেহের চিহ্নিত স্থান পেয়েছি। স্বর্গীয় সমরেশ দাস মাতব্বর, বাড়ি ষাটবাড়িয়া, তার মৃতদেহ এখানে সমাহিত করা হয়েছে, সেটা চিহ্নিত করে রাখা হয়েছে। এখানে এরকম আরও স্মৃতিস্তম্ভ রয়েছে যাদেরকে মাটিতে সমাহিত করা হয়েছে। স্বর্গীয় নরেন্দ্রনাথ রায়ের স্মৃতিস্তম্ভ এটি। এটা মন্দিরের পশ্চিম প্রান্তে অবস্থিত। এখানে খুব সুন্দর একটি কথা লেখা হয়েছে, আপনি সময় পেলে শ্মশান থেকে ঘুরে আসুন, দেখবেন কত অহংকার মাটি হয়ে আছে।